আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সামনাসামনি না হলেও আমি আড়াল থেকে আপ্রাণ চেষ্টা করব আপনাকে ঠিক করে তোলা। খেয়ে নে না দিদি, নাহলে আমি কিন্তু সারা রাত তোর পেছন পেছন ঘুর ঘুর করে থালাটা নিয়ে যাব। জ্বালিয়ে মারিস তুই। জানি তো, এবার খেয়ে নে। আয়। আমি তো ভাবতাম আমি তোর মায়ের মতো, কিন্তু আজ তুই আমার মা হয়ে গেছিস। বড়রা যখন বাচ্চা হয়ে যায় দিদি, তখন বাচ্চাদের বড় হয়ে যেতে হয়, বুঝলি? বাবা, ছোট সাহেব কেমন আছেন? ব্যথাটা কমেনি রে। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, খেয়ে ঘুমোবে বললো। কাল সকালে ডাক্তার আসুক, তখন বোঝা যাবে যে কি হয়েছে। জানিস কুসুম, আয়ুষ বাবা ব্যথায় ছটফট ছটফট করছে। আমি যদি একবার যেতে পারতাম ওনার কাছে, কিন্তু দেবী মা তো আমাকে আদেশ করেছে যাতে আমি ছোট সাহেবের ঘরে না ঢুকি। এখন ছোট সাহেবের কাছে যাই কি করে আমি? সব সময় স্বামীর পাশে যে কোনো পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়ানো যে কোনো নারীর, যে কোনো স্ত্রীর কর্তব্য। নিজের স্বামীর যত্ন নেওয়ার থেকে এই পৃথিবীতে আর কিছু মূল্যবান নয় কুসুম। দেবী মা তো বলেছিলেন স্বামীর বিপদে পাশে দাঁড়ানো স্ত্রীর ধর্ম, আর আমি আমার ধর্ম পালন করব না? মা তো ডক্টরকে কল করেছিল। ডক্টর তো কালকে সকালের আগে আসতে পারবে না। না, আমি ভাইদের সাথেই থাকবো আজকে। বাই চান্স যদি কিছু দরকার হয়, আমি কি একটা ডক্টরকে কল করব? কল করি। মিস পার্টি ফোন করেছিল? ও, তার মানে টেলারের কথা যে জিজ্ঞেস করছিল সে আসলে মিস বাটি। আর আমি ডেকে মেকে ফোনটা কেটে দিলাম। কি যে করিস না তুই ঈশান, ভালো লাগে না। এবার ম্যানেজ দেবো কি করে? একটা ফোন করি। এতক্ষণে রোমিওর ফোন করার কথা মনে পড়লো। আপনি কে ম্যাডাম? হ্যাঁ, আমি কি দর্জি? রং নাম্বার, ফোনটা রাখুন। উনি তখন আমার সাথে মিসবিহেভ করেছিল না? হ্যালো হ্যালো, হ্যাঁ মিস বাটি, আই এম রিয়েলি সরি তখন ওইভাবে কথা বলার জন্য। আসলে তখন একটু স্ট্রেসে ছিলাম, তাই জন্য ওইভাবে মিসবিহেভ করেছি। আই এম সরি। শুনুন, আপনি যখন নিজের টেনশন সামলাতে পারেন না, তাহলে অন্যদের কেন অ্যাডভাইস দেন? হ্যাঁ, না না, সেরকম কিছুই না। ফার্স্ট অফ অল আমি একটু ডিস্টার্ব ছিলাম, আর সেকেন্ড অফ অল আমি বুঝতে পারিনি যে আপনি ওরকম ভাবে ফোন করবেন। বেশ, বুঝলাম। তা আমি এখন কি করতে পারি? ক্ষমা, প্লিজ ক্ষমা করে দিন। আমার সত্যিই খারাপ লাগছে। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে।
ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ উঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। আপনি খুব কষ্ট পাচ্ছেন, তাই না ছোট সাহেব? কিন্তু আমি আছি তো, আমি আপনাকে কোনো কষ্ট পেতে দেব না। একা মন আকাশে রামধনু চায়, চুপি চুপি নিজেকে কষ্ট বোঝায়। গোধূলি রং চুই সন্ধে নামে, সেইখানে মন ফিরে আমি যায়। জানি ছোট সাহেব, আপনি ওষুধ খেয়ে আছেন, সেই জন্য আপনার ঘুম ভাঙবে না, আর আপনি জানতেও পারবেন না যে আমি এই ঘরে এসেছিলাম। দেবীমা আমাকে আদেশ করেছিলেন এই ঘরে না ঢুকতে, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন সেটা জেনে আমি কিভাবে নিজেকে আটকে রাখতাম। সামনাসামনি না হলেও আমি আড়াল থেকে আপ্রাণ চেষ্টা করব আপনাকে ঠিক করে তোলা। দেবীমার আদেশ আমি অমান্য করছি, কিন্তু উনিই তো বলেছিলেন দরকার পড়লে সবার বারণ অমান্য করে নিজের স্বামীর সেবা করতেই হবে। দেবীমা।